আমাদের পুরুলিয়ার এসপি যে প্রেস কনফারেন্সের মাধ্যমে যে কথাগুলো বলেছে তার প্রতিবাদে আমি কিছু বলছি আপনাদের সামনে। আমি আদিবাসী কর্মী সমাজের সমস্ত কর্মী ভাইদের নেতৃত্বদের বলছি, এছাড়া সাধারণ আম পাবলিকের কাছে বলছি, উনি যে বলেছেন আনকনস্টিটিউশনাল। একটা কথা হচ্ছে কুর্মী জাতি তার জাতি সত্তার জন্য আজ দীর্ঘ কয়েক বছর যাবৎ, কয়েক দশক যাবৎ আমরা লড়াই করছি। আমরা এই ডিএম এই এসপি বারবার ডেপুটেশন দিয়েছি, এই সরকারের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বারবার ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন দেওয়ার পরও এরা হ্যাঙ্গিং করে রেখেছে কি জন্য? আমাদের গত নির্বাচনে উনি বারবার বলেছেন, তার যে ম্যানিফেস্টো তাতেও বলেছেন যে আমি কুর্মীদের বিষয়টা দেখছি। উনি যখন দেখলেন না, তখন আমরা 5-6 ফেব্রুয়ারি এই বিষয়টাকে আমরা নিয়ে এসেছি মানুষের সামনে, যে রেল টেকা করবো তাহলে বুঝবেন। তো রেল টেকা হচ্ছে আমরা করছি, এটা আনকনস্টিটিউশনাল কি করে হয়, কি করে হয় সেটা বলুন। আজকে আমরা বলতাম ঠিক আছে, যদি কনস্টিটিউশনাল করতে তার বলুন, আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এটা এই জাতিসত্তার দাবিটা আনকনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল। একটা জাতি তার ভাষা রক্ষা করবে, একটা জাতি তার ধর্মকে রক্ষা করবে, একটা জাতি তার পরিচয় জন্য লড়াই করবে, এটা কি আনকনস্টিটিউশনাল হয়? যদি এটা আনকনস্টিটিউশনাল হয় আপনি বলুন, আপনি কেন বলেন না এই কথাটা বারবার? আর আমরা যেহেতু আন্দোলন করেছি, আপনি আন্দোলনটাকে অ্যাভয়েড করছেন কেন? আপনাদের কাছে এত আন্দোলন করেছি, আপনারা কি বলেছেন বলুন, কি বলেছেন বলুন। গতবারে রেল টেকায় আপনারা আমাদেরকে ভার্চুয়াল মিটিং করে আমাদেরকে আপনাদের খরচা নিয়ে গেলেন আমাদের কলকাতা। কি করলো? 1.5 মাসের মধ্যে বলেছিল আপনাদের সব ব্যবস্থা করা হচ্ছে। কেন করা হয় না? কেন করা হয় না? আজকে কি এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে? কোথাও জাতি দাঙ্গা তৈরি হয়েছে? আজকে কি জাতি দাঙ্গা তৈরি হয়েছে? গায়ে গায়ে রুট মার্চ করা হচ্ছে কিসের জন্য? কিসের জন্য করা হচ্ছে? জাতীয় আমার শুধু সন্ত্রাস দেখাবার জন্য, শুধু পুলিশ আতঙ্ক তৈরি করছেন আপনারা। প্রত্যেকটা লোককে বলছেন কোন দোকানে বসে কোন নেতাটা তাকে বলা হয়েছে পর্যন্ত। এটা কোন ধরনের কনস্টিটিউশনাল? আমাদেরকে এক্সপ্রেশন করার অধিকার নেই তো? আমাদের মুভমেন্ট করার অধিকার নেই? এটা হচ্ছে পরিষ্কার কথা, আমাদের স্বাধীনতা আছে আন্দোলন করা। আপনি যদি বলেন যে অন্য জাতির যাতে কোনো অসুবিধা না হয়, তাহলে সমস্ত জাতি একটা জাতিকে পায়ে মারতে পারে? আজকে 1931 সালে কুর্মীরা ছিল প্রিমিটিভ ট্রাইব, এবং 1950 সালে সেই জাতিগুলোকে ট্রাইব আমরা বাদ পড়িয়েছি। আপনারা এই বিষয়টা কেন তুলে ধরেন? কেন এখানে ডিএম, কেন এখানে মানে আমাদের 4টা ডিএম কেন তুলে ধরেন? আমাদের এসপিরা কেন বলেন এই বিষয়ে? আপনারা ল অ্যান্ড অর্ডার সামলাচ্ছেন। ল অ্যান্ড অর্ডারটা হইল কি করে? আমি 2 মাস আগে তো আমি চিঠি দিয়েছি, 2 মাস আগে চিঠি দিয়েছি, বিষয়টা নিয়ে আপনারা বুঝতে পারেন না। 2-3 দিন আপনারা ঘরে ঘরে চিঠি পাঠাচ্ছেন, ও কোর্টের অর্ডার দেখাচ্ছেন, কোর্টের মাইকিং করে বলছেন এগুলো কি এমার্জেন্সি? এগুলো কি? আপনারা কি ভাবছেন কি যে আমরা বোধহয় মানে মাওবাদী লোক, আমরা কি এক্সট্রিমিস্ট? তখন বারবার আমাদের সাথে বৈঠক করেছেন, আপনারা মিটিং করেছেন, তখন আমরা ভালো ছিলাম, আমরা। আর এই 3 দিনে আমরা খারাপ হয়ে গেলাম। আরে আমরা তো জাতিসত্তার জন্য লড়ছি, আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি এই জাতিসত্তার জন্য। এই দাবি আমাদের অনেক পুরানো, লোক পেন্ডিং ডিমান্ড। আপনারা কেন তুলে ধরেন নাই? যদি একটা ডিএম একটা জেলার একটা ডিএম যদি হয় অভিভাবক, আপনারা কেন বিষয়টা জানান না? আমরা 2 মাস আগে চিঠি দিয়েছি, সেগুলো কেন বলেন না আপনারা? আমরা তো 5-6 ফেব্রুয়ারি ঘোষণা করেছি। এই ঘোষণাকে আপনারা কেন তুচ্ছ-তাচ্ছিল্য করেন? কুর্মী একটা শান্তপ্রিয় জাতি। আজকে তাদের বিরুদ্ধে আপনি এমার্জেন্সি ঘোষণার মতন প্রত্যেক লোককে ডাকে ঠেট দিয়েছেন। আপনি ঠেট দেওয়ার আপনার অধিকার আছে, আপনারা কি ভাবছেন যে বোধহয় অন্য কারোর বিরুদ্ধে কিছু করা যায় না, শুধু কুর্মীদের বিরুদ্ধে করা যায়? আপনি গতবার দুর্গাপূজার নামে আমার বিরুদ্ধে কেস করেন, আর আপনি এটা ডাকে কেস করেছেন চেম্বার অফ কমার্স। আপনি ডাকে করাচ্ছেন, এটা কারো করার দরকার নাই। আপনি সমস্ত কিছু করেছেন, জানি আপনি কতদিন চাকরি করবেন, কতদিন থাকবেন, কিন্তু কুর্মী জাতির কলঙ্ক নিয়ে থাকবেন আপনি। পরিষ্কার কথা, কুর্মী জাতিকে আপনি খতম করেছেন আসেছেন এখানে। এই রাজনীতির মাধ্যমে আপনি কি ভাববেন? আপনি কি টিকায় রাখতে পারবেন এই সরকারকে? কতদিন চাইবে? 35 বছরের রাজত্ব গেছে, আমরা দেখেছি সেখানে। তারা বলেছে চন্দ্র সূর্য ডুববে নাই, ব্রিটিশ বলেছে চন্দ্র সূর্য ডুবে নাই, তারাও চলে গেছে। আপনি কি ভাবছেন কি? আপনি কতদিন রাখবেন এইভাবে? পরিষ্কার কথা, আমরা তো জাতিসত্তার জন্য লড়ছি, আমরা তো বাঁচার জন্য লড়ছি। আমরা এই লড়াইটাকে আপনি আমাদের ফান্ডামেন্টাল রাইটটাকে আপনি কেন তুলে ধরেন নাই? আপনি বলছেন এই ট্রেনটা যদি রুখা হয় মানুষের ফান্ডামেন্টাল রাইটে আঘাত হচ্ছে। আপনি কেন বলছেন না যে তাদের একটা জাতি কেন চিরতরে মার খাইতে থাকবে? এটাকে একবার বলেছেন, আমাদের দাবিটা নেওয়া তো কেন উচ্চারণ করেন মুখ থেকে?
আপনার মুখে উচ্চারণ হল না কেন যে কর্মীদের দাবিটা একদম ন্যায্য? তো আমাদের দাবি, জাতিসত্তার দাবিটা আমাদের ন্যায্য, এই দাবিটা আপনি একবারও এক মুখে উচ্চারণ করলেন না। আপনি শুধু বলে গেলেন বেরাবে নাই, বেরালে গোলমাল হবে, এই করবে নাই, এটা আনকনস্টিটিউশনাল। আর আমাদের ডিমান্ডটাকে আনকনস্টিটিউশনাল সেটা আপনি বলুন, একবার বলছেন। তো আপনি পরিষ্কার কথা বলছি, এই যে আমাদের সমস্ত জনগণকে বলছি, সমস্ত নেতৃত্ব বলছি, কোনো ভয়ে ভীত হবার নাই, কোনো ভয়ে ভীত হওয়ার নাই। মানুষ পৃথিবীতে মরতে এসেছে, বাঁচতেই আসে নাই। মানুষ সবাই মরে যাবে, কিন্তু মনে করুন এই জাতিসত্তার জন্য লড়াই একটা ইমপ্রেশন, একটা রেখাপাত থাকবে যে আমরা যে লড়াইটা শুরু করেছি। পরিষ্কার কথা, এই লড়াই যদি আজকে আনকনসাস আমরা বলেই তো এই লড়াইটা আমাদেরকে করতে হচ্ছে। আর যারা আজকে কনসাস, যারা সচেতন ব্যক্তি, তারা আমাদের জন্য কি দিয়েছেন? আপনারা আমাদের জন্য কি দিয়েছেন? আমাদের কর্মীরা পড়ছে জানছেন, এই জেনারেশন পড়ছে, আপনারা তার আগে কি করেছেন? এই দাবিটা তো আমাদের 1931 সালে প্রিমিটিভ ক্যাপচার, 1950 সালে আমাদের লিস্ট বনেছে, আমরা বাদ পড়ে গেছি। আপনারা কি করছেন বলুন? আজকে ভারতবর্ষে যদি জঙ্গলের হাতির জন্য, রক্ষার জন্য, আজকে জঙ্গলে বাঘের জন্য পশু নিবারণ আইন যদি হতে পারে, তাহলে কর্মীদেরকে রক্ষা করার জন্য কোনো আইন তৈরি হতে পারে নাই? কেন করেন আপনারা? এটা দোষী কে, দায়ী কে? সম্পূর্ণ ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। আপনারা এই বিষয়টাকে তুলে ধরেন আমাদের কাছে। আমরা সরকারের কাছে বলেছি, বারবার বলেছি, এর আগেও রেল টেকা করেছি। আর আপনারা বলছেন ভায়োলেশনে যাবেন না, রেল টেকা অমুক তুসুক, আমরা জানি নাই, আমরা তো জানিছি। আর আপনি এইবারের যে কোর্টের বিষয়টা, আমরা আন্ডারটেকিং যেটা, সেটা আপনারা কেন পড়েন নাই? সেটা আপনারা কেন অ্যাভয়েড করে গেছেন? এখানে পরিষ্কার 6 নম্বরে পরিষ্কার লেখা আছে, আমরা যেটা আমরা কি বলি, the Samaj has already undertaken that they will not breach law and order. আমরা বলছি, এটা আপনি কেন তুলে ধরেন নাই? আমরা বলছি যদি কোনো এমার্জেন্সি থাকে, সেই লোকটাকে দরকার হলে আমরা ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা করি, তার জন্য অ্যাম্বুলেন্স লাগাবো। কিন্তু আপনারা কেন বলেন না এই কথাগুলো? এটা তো আপনি আমাদের চিঠি দিয়েছিলেন, এসপি চিঠি দিয়েছেন, তার ভিত্তিতে আমাদের ওখানে বলা হয়েছে, সেটা আপনি কেন তুলে ধরেন নাই? এখানে আপনি এটাকে অ্যাভয়েড করছেন, আপনি নিজের মতন করে করছেন। পরিষ্কার কথা, সরকার বাঁচাবাচ্ছেন, হারতাল নির্বাচন আর প্রমোশন নির্বাচন আপনি করছেন, এগুলো পরিষ্কার কথা। এখানে পরিষ্কার লেখা আছে, ইটস সেলফ দি ডিউটি অফ দি সমাজ টু অ্যাক্ট in accordance with the undertaking given in the communication dated 12/9/2025. এটা আপনি কেন তুলে ধরেন নাই? which is produced here below. দেখুন কি বলছে, in reply to your said memo, let me assure you that the proposed rail and road blockage to be observed, পালিত হবে, এটা বলা হয়েছে, বলা হয় নাই? আপনি কেন বলেন নাই? to be observed by the said সমাজ will not make any harm to medical and emergency services. বলেছি তো আমরা, এটা তো আপনি দেখেন নাই, এটা আপনি বলেছেন। হাই শুধু বলছেন আমাদের মুভমেন্টটা আনকনস্টিটিউশনাল এইরকম বলে আপনি মানুষের কাছে ধমকি দিচ্ছেন। ধমকি আর হুমকির কাছে পরিষ্কার কথা, আমরা আদিবাসী কর্মী সমাজ কোনো ধমকি মানছি নাই, কোনো হুমকি মানছি নাই। আর ধমকি হুমকি দিবেন নাই। আপনারা আনপার্লামেন্টের কাজ করছেন, সেটা কে বলেছে আপনাদেরকে? আপনি কোন জন্য আপনি ডুমুটি গেছিলেন মিছিল করতে? আপনি কি করে আপনি মিছিল করতে গেলেন গায়ে গায়ে? কি করে আপনার পুলিশ ঘুরছে? কিসের জন্য ঘুরছে? কোন চাকরি টাকার জন্য? আপনি বলেছেন কি এমার্জেন্সি করে বলেছেন? বলুন তো, এগুলো কেন করেছেন আপনারা? প্রত্যেকটা লোককে বলছেন এইখানে কোন দোকানে কোন বসার নেতাটা একে বসতে দিবে না, এটা বলার অধিকার আছে আপনার? আপনার লোক বোঝাই বলেছে এখানে, কখনো সিভিককে, কখনো মেজবাবু, কখনো ছোটবাবু, কখনো বড়বাবু, কখনো আইসি, কখনো সব ওসি আমাদের কাছে বিব্রত করছে আমাদেরকে। একটা লোককে ঘুমাতে দেয়নি। কি ভাবছেন আপনারা? আপনার এইটা শেষ কথা। আর যত কিছু যদি কোনো কিছু হয়, আজ সম্পূর্ণ দায়ী থাকছে পুরুলিয়ার এসপি। ডিএম কথাটা বলবো না, কারণ ডিএম কে বলানো হচ্ছে, ডিএম এগুলো বলেই নাই, ডিএম কে বলানো হচ্ছে প্রেসার করে। আর এসপি সব কিছু করছে। আপনি দুর্গাপূজায় আমার নামে কেস করালেন, আপনি আমাকে কে জানেন? যতগুলো কেস হয়েছে আপনি লোক দিয়ে করেছেন। আর এইবারে দুর্গাপূজার নামে লোককে দিয়ে আপনি করছেন, মিছিল করাচ্ছেন। আপনার বুঝতে না পারিলাম, এতদিন হয় নাই কেন? এতদিন হয় নাই কেন? আপনার আমলে সব হচ্ছে, আপনি সব করাচ্ছেন। আপনি কতদিন করবেন করুন, আর আপনি কতদিন থাকবেন সেটা দেখছি আমরা। আর আপনার বিরুদ্ধে লড়াই হচ্ছে কিনা দেখছি না। আপনি কেসের মধ্যে না, আপনার বিরুদ্ধে কোনো কিছু হবে না। কি ভাবেছেন? আমাদের বিরুদ্ধে কেস হয়, আপনার বিরুদ্ধে কেস হয়, আমরা দেখছি নাই। এসপি কে দেখছি নাই, না কোনো আইসি কে দেখছি নাই, না ওসি তাদের কাছে কেস হয় নাই। ঠিক আছে, আমরা দেখছি পরিষ্কার কথা। আমরা মনে করছি এখানে আমাদের দাবিটা সম্পূর্ণ হচ্ছে কনস্টিটিউশনাল, জাতিসত্তার দাবি, ভাষা ধর্ম রক্ষার দাবি। এটা আমাদের সংবিধান আর্টিকেলটা পড়ে নেবেন।
আর্টিকেল, ভারতবর্ষের আর্টিকেল, সংবিধানের আর্টিকেল 29-এ কি বলেছে, আমাদের ফান্ডামেন্টাল রাইটস 19 কি বলেছে, 25-এ কি বলেছে, আপনি পড়ে নিলেন ভালো করে। এগুলো পড়েন না আপনি? যদি একটা কনস্টিটিউশনাল দাবিকে আমি মানুষের সামনে নিয়ে আসি, রোড ব্লকেট করবেন নাই। আচ্ছা বলুন দেখি, করমের ছুটিটা কেন এতদিন দিলেন না? আমাদের কেন রাস্তাঘাট কেন আমাদের কেস দিলেন আপনারা? কেস দেওয়ার পরে আন্দোলন করলি, তারপরে করমের ছুটি দিলেন। তেমনি আজকে ভাষা যেটা আজকে যে কলেজে পড়াচ্ছে, সেটা তো আমরা আন্দোলন করেছি, বিনা আন্দোলন দেয় নাই, কোন সরকার দেয় নাই। আরে কেউ মায়ের দুধও পায় না ছেলেরা, আমরা লড়াই করছি। সেই লড়াইটা বলছি আমি অবাস্তব লড়াই, কনস্টিটিউশনাল লড়াই। আপনি বেশি কনস্টিটিউশন পড়ছেন, আমার বোধহয় পড়ি নাই, আমরা ওদের কিছু জানি নাই, আমরা সব ইডিয়েটের তো। আপনি মনে করেন আমাদেরকে ইডিয়েট ভাবেই আপনি এটা করতে পারছেন। আর পুরুলিয়ার লোক শান্তপ্রিয়, এবং কুর্মীরা আরো শান্তপ্রিয় বলে আপনি এটা করছেন, এটা করছেন। আজ সারা স্কুল মাস্টার নাই, ইয়া নাই, কত কি হয়ে গেছে, কত সুপ্রিম কোর্টের অর্ডার আজকে ভায়োলেট হচ্ছে, আপনি জানেন নাই? যারা মানে যৌথ কমিটি যারা মানে কলকাতায় বসেছিল, তারা জিতল সুপ্রিম কোর্ট, আপনি দিতে পারছেন? কেন দিতে পারেন না? তার জন্য কি লড়াই করেছেন বলুন? শুধু কুর্মীকে পাইছেন, আপনি কুর্মী পাইছেন। তো এই যে সমস্ত নেতৃত্বের কাছে আবেদন, আমাদের জঙ্গল মহলের প্রত্যেকটা নেতার কাছে আবেদন, আপনারা ভয়ে ভীত হবে না, সন্ত্রস্ত হবে না। এরা গুলি চালাবে, কোন অর্ডারটা দিয়েছে এটাকে, মানে এসপি কে যে এইটা করতে হবে, এসপি রাখে, মানে জঙ্গল মহলের এসপি রাখে কি কি অর্ডার দিয়েছে সেটা দেখান দিকে, এইটা করতে বলেছে। আপনি হাইকোর্ট কোন অর্ডারটা দিয়েছে সেটা দেখান, আন্তঃস্থিতি বলেছে আপনাকে কি কি করতে বলেছে সেটা বলুন, সেই অর্ডারটা দেখান আমাকে, যে আমাদেরকে এইটা বলেছে, কোনটা রক্ষা করতে বলেছে বলুন। কত লোককে রোড মার্চ করতে বলেছে, কত লোককে এটা বলেছে, এটা বলেছে, সেটা কোথায় করতে বলেছে সেটা আপনি দেখান দেখি। আপনি ভাবছেন বলে আমাদেরকে বলার কেউ নাই। আর আমাদের এখানে পরিষ্কার কথা, কর্মী নেতাদের কাছে আমি অত্যন্ত আমি এই জন্যই বলছি যে কর্মী নেতারা চুপচাপ আছে, একদম সাপের মতন, থুতু সাপের মতন। আপনারা কি করছেন? আপনারা টিএমসি করে, আপনারা বিজেপি করে, আপনারা কংগ্রেস করে, আপনারা সিপিএম করে, আপনার কর্মী নেতারা কি করছেন ঘরে বসে? আপনারা কি এগুলো বলতে পারেন না যে জাতিসত্তার উপর এরকম ভাবে বেইমানি করছেন আপনারা? প্রশাসনিক ভাবে ওদের উপর যারা লড়ছে তারাকেও সাপোর্ট করার ক্ষমতা নেই আপনারা, বৈধ ক্ষমতা নেই আপনাদের। এখানে তারা সব বসে আছে দেখছে। এই সাথে সাথে আমি বলছি, ঝাড়খণ্ডে এবার ব্যাপক মানে মানুষের মধ্যে উদ্গীরণ চলে এসেছে, এক্সপ্রেশন চলে এসেছে। এরা লড়াই করার জন্য পরিষ্কার কথা, আমাদের তেমনই লড়াই হবে আমাদের উড়িষ্যাতে, লড়াই হবে আমাদের ঝাড়খণ্ডে। প্রত্যেক জায়গায় আমাদের বন্ধ হবে। পুলিশ যত কিছু করুক, যা কিছু করুক, একটা পরিষ্কার জাতিসত্তার দাবিকে, আমাদের মনের দাবিকে, অন্তরতার দাবিকে কেউ বন্ধ করতে পারবে না। আমরা লড়াই করছি, করবো। জোহার সমস্ত পুলিশ জাতির কাছে আবেদন, আপনারা ভয় ভীত হবেন নাই, কোন সন্ত্রস্ত মনে করবেন নাই, আপনারা নেমে যান। যে কাজ যেখানে যেমন বলা হয়েছে আপনারা অবশ্যই করবেন। পুলিশের যে কাগজ আছে ওরা বলবেন, আপনারা করবেন। জোহার।